আল্লাহ ছোটবেলা যখন দুষ্টামি করতাম, আমার মা আমার বাবা আমার বাড়ি থেকে বাইরে করে দিত। এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই, আছে না নাই? এমন করে না বাচ্চারা, দেখো তো যাতে আমার বাড়িতে যা, ইফুতের দরকার নেই, এমন বলে কিনা? হ্যাঁ প্রভু, বাড়ি থেকে যখন আমাকে তাড়াইয়া দিত আল্লাহ, আমি তখন যাইতাম মার দিকে তাকাইতাম, আমার চোখের পানি যখন আসতো এমনি মা দুগ্নি বলতো, আরে সন্তান কুলে আ, সবাই তোমাকে বিদায় করে দিতে পারে কিন্তু আমি মা দুগ্নি তোমারে বিদায় করতে পারি না। আরে সন্তান, আমি তোর চোখের পানি দেখেছি, যা, আমি মা তোর জীবনের সব দুঃখ ভুলে গিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সকলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله، لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোবিনাথপুর উত্তরপাড়া দারুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে ও কবরবাসীর স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব ও সহ সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি অত্যন্ত দয়া করে এই বৃষ্টি বাদলের দিনেও ওয়াজ শোনার জন্য আপনি আমাদেরকে এখানে আসার মতো এবং বসার মতো তৌফিক প্রদান করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু ছোট হয়েছে, আমার তো বৃষ্টি দৌড়দৌড়ি করে গলা বয়ে গেছে, আপনারা তো আর বৃষ্টি ভিজছেন না। ফুতাইল মুড়ি আছে না, দেখেন ফুতাই গেলাগা মুড়ি খামুড়িদের আওয়াজও নেই, আওয়াজটাই মনে হচ্ছে। এই বৃষ্টি বাদলের দিনেও যে আমরা আসতে পারলাম, এটা ইমানি দায়িত্ব। আপনি আমার ইমান মজবুত, এই জন্য আমরা আসতে পেরেছি। যদিও সেটা অল্প মানুষ, কিন্তু এই মজবাটার দাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সেটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে কোনো গুনাহগার যাইতে পারে না। কোন পারবে? আমরা আসতে পেরেছি, এতে বোঝা গেল আপনি আমাদের গুনাহ নেই, আসেনি। যদিও আমরা গুনাহ করি, কিন্তু এখন দিয়ে আসলাম, এখন আপনি আমাদের গুনাহ নাই। বলে গুনাহ কি হয়েছে? গুনাহ আল্লাহর রহমতের ফেরেশতারা গাটড়ি বান্দা কাঁধে লয়া ওই গেটের সামনে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কান্দে, হ্যাঁ প্রভু, ওই বান্দা ওয়াজের মধ্যে গেলেন, আল্লাহ তার তো অবশ্যই গুনাহগার। আল্লাহ আমি যে এই কাটুরি নিয়ে আমি বসে আছি, আল্লাহ ওই কাটুরি আমি কি করব? আল্লাহ আর সহ্য হয় না। আল্লাহ গুনার কাটুরি মাথার মধ্যে রাখলাম, রাখতে রাখতে আমরা কষ্ট পাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা ওই ওয়াজের মধ্যে গিয়ে সে পরিবর্তন হয়ে গেছে, আর জীবনে কোনোদিন গুনাহ করবে না। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। হ্যাঁ প্রভু, আপনি যে মাফ করে দিয়েছেন, এখন আমরা কি করবো গো প্রভু? এখন তোমাদের দায়িত্ব হলো ওই গাটুরিটা নদীর মধ্যে নিক্ষেপ করে দেও, আমার বন্দার মাথার মধ্যে আর গাটুরিটা দিতে পারবে না। আর যদি আমরা আসার পরে যা ওয়াজ শুনলাম, ডাইন খানে দিয়া শুনছি, আবার ব্রাহ্ম খান দিয়া বাইর করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, সে ওয়াজের মধ্যে গিয়ে সে ইসলাহ হয় নাই, পরিবর্তন হয় নাই, আবার তার মাথার মধ্যে গাটুরে দিয়া দেও। দৈন্য না বরবাদ? আমরা এখানে আসলাম ভালোর জন্য না খারাপের জন্য? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনা আমারে কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, কোন পেরেশানি চিন্তা নাই, যদি মুমিন হয়ে থাকে। কি হইলে?
মুমিন হইলে দুনিয়া তো বই নাই, আখিরাতেও। এই জন্য আল্লাহর ওলিরা বলেন, এক কবি কবিতার মধ্যে বলেন, আউলিয়া নে লাত মার দৌলত হে দুনিয়া পে জব, আউলিয়া নে লাত মার দৌলত হে দুনিয়া পে জব, আপরে बैरूबे उनकी सारा दुनिया की सब के सब। আল্লাহর ওলিরা যারা দুনিয়াকে যখন লাথি মেরে দেয়, দুনিয়া তার পিছনে ঘুরে, ঘুরে কিনা? আপনি যদি মুমিন হয়ে যান, ইমানদার হয়ে যান, খাওন আপনার পিছন দিয়া ঘুরবো, ঘুরবে কিনা? বিশেষ করে আমরা হুজুররে, হুজুর এক কাপ চা খাই না, একটা পান খাই, খাওয়াই কিনা? হুজুরে চাকরি দিব, কি চাকরি দিব না গম দিব? গম দিত না, একদিন দাওয়াত দেয় হুজুর করে খাওয়াইতো না। অনেক হুজুর আপনারা পরের গরু খান, কিন্তু আপনারা গরু তো কেউ খাওয়াই না, এমন বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি মুমিন হয়ে থাকো, দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, খাওয়ানোর পিছনে তোমার ঘুরতে হবে না, খাওয়ান তোমার পিছন দিয়ে ঘুরবে, বলে আমারে খাও আমারে খাও এইভাবে ঘুরবে। এই জন্য তুমি মুমিন হতে হবে। যদি মুমিন হয়ে কবর যাও, দুনিয়াতে তোমার কোনো ভয় তো নাই, টেনশন নাই, কিন্তু কবর যাইতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাত পাইতে একটা সেকেন্ড দেরি হবে না। এখন মুমিন কাকে বলা হয়? মুমিনের গুণ আল্লাহ এক সূরা ওই নাযিল করেছেন, সূরাতুল মুমিনুন। قد أفلح المؤمنون। আল্লাহ বলেন মুমিনরা সফল কাম। মুমিনকে এক নম্বর সে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এখন যারা আমরা নামাজ পড়ি না, আবার বুঝতে বাদে আমি নামাজ না পড়লে কি আমার ঈমানটা শক্ত বলে কি না? মুমিন হইছে। সে যদি মুমিন হয়ে থাকে তাহলে আল্লাহর কথা মিথ্যা, মিথ্যা কিনা? আল্লাহর কোরআন মিথ্যা? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ নিজেও বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যদি পারো তাহলে চ্যালেঞ্জ করলাম, আমার কিতাবে একটা ভুল বাইর করে দেখাও। পারবেন? কেউ পারেন নাই। আল্লাহর পয়গম্বরের কাছে যখন কোরআন নাজিল হয়েছে, বেঈমান কাফেররা ওইটা মুহাম্মদের বানানো, কারণ তারা তো আরবি জানে, এই জন্য তাদের বানানো কথা। হ্যাঁ, তুমি যদি আমার এই কোরআনে ভুল ধরতে পারো, তাহলে যদি আমার বন্ধুর বানানো যদি কোরআন হয়ে থাকে, তাহলে তোমরা একটা বানাও। হ্যালো, কোরআন বানাইছে। الفيل ما الفيل وما أدراك ما الفيل। ফিল, ফিল অর্থ হাতি। হাতির একটা লম্বা একটা সুর আছে, হ্যাঁ, বড় বড় কান আছে। হাতি কি? ওমা আদরাকা মাল ফিল, হাতি কি? সেটা কোন সূরা হইল? সূরাও হয় নাই, অর্থের দিকেও মিলে নাই। এখন পরে তারাই বলছে লাইসা হাযা কালামুল বাশার, সেটা কোন মানুষের রচিত কোরআন নয়, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। এই জন্য ঈমান সবচেয়ে বড় দৌলত। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, কবরের মধ্যে গিয়ে সেটা বাহাদুরি দেখাইতে পারবে। রাবিয়া বসরির নাম শুনছেন তো? রাবিয়া বসরি কেমন ছিলেন? আল্লাহু আকবার। উনার বাবা এমন গরিব ছিলেন, উনি প্রতিজ্ঞা করছে যে জীবনে আমি কারো কাছে হাত পাতবো না, না খায়া মরবো, কিন্তু কারো কাছে আমি হাত পাতবো না। উনার বিবির কষ্ট দেখে
ঘরে বাতি নাই, তেল নাই, ঘরে বাতি জ্বালাইতে পারে না। উনার বিবির কষ্ট দেখে উনিও চোখের পানি সামলায় রাখতে পারেন নাই। উনি এখন আমার প্রতিজ্ঞা আমি ভেঙ্গে ফেলবো, আজকে ইমুখের বাড়িতে, আজকে সেলিম মিয়া অথবা কাজী সাহেবের বাড়িতে গিয়া, হ্যাঁ আপনারা আবার রাগ করেন না যে আপনার নাম কইতেছি, এর বাড়িতে গিয়া সেটা আমি আজকে একটু তেল আনবো। আল্লাহর কি কুদরত দেখেন, রাত্রে সন্ধ্যার পরে গিয়া হেরার বাড়িতে ডাকতেছে, কইও বাড়িতে নেই কাজী সাহেব, বাড়িতে নেই। এখন দরজাও খুলে না, কোনো আওয়াজও নাই, ব্যর্থ হয়ে কানতে কানতে আবার চলে আসছে। হ্যাঁ প্রভু, কি পরীক্ষার মধ্যে আমাকে ফেলে দিয়েছো আল্লাহ। আমার বিবির জন্য একটু তেলের জন্য আমি গেলাম আরেকজনের ঘরে। আল্লাহ আমি তেল তো পাই নাই, এখন আমার ঘরের মধ্যে কেমনে আমি বাতি জ্বালাবো? হ্যাঁ প্রভু, আমি এখন কি করব? কানতে কানতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঘরের মধ্যে গিয়ে দেখি বিবি আল্লাহু আকবার কানতে কানতে উনি শুয়ে গেছে। রাত্রে যখন গভীর হয়েছে স্বপ্নে দেখে, তুমি কাঁদো না, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বাতি দান করব যে বাতি উম্মতে মুহাম্মদীকে ৬০,০০০ উম্মতে মুহাম্মদী সুপারিশ করে করে আল্লাহর তরে জান্নাতে পৌঁছায়া দিবে। ওই রাবিয়া যেদিন আল্লাহু আকবার দেখেন, রাবিয়াও কত কষ্ট করেছে। তারা ৪ বোন ছিলেন, এখন বাবাও মারা গেছে, মাও নাই। এখন বড় বোন কেমনে বাচ্চারে পালবো? এরা ৩ বোন কেমনে পালবে? এই একা মানুষের বাড়িতে কাজ করে করে ওই বোনদেরকে পালতেছে। একটা ছেলে ওই মনে করেন সংসার পালতে ওই কত কষ্ট করো, কত হয়রান ফেরাশন হন লাগে, লাগে কিনা? এত পরিশ্রম করে সংসার পালতে হয়, কিন্তু ওই মহিলা কেমনে পালবে? আল্লাহু আকবার তখন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে তখন যে ভাই হোক কষ্ট করে তাদেরকে লালন পালন করে আল্লাহর কি কুদরত বুঝা বড় দায়। এই অবস্থায় কিছুদিন পরে সেও তখন একটা ঘূর্ণিঝড় আসছে। ঘূর্ণিঝড় আসার পরে ৩ বোনকে হারায় ফেলছে। এখন রাবিয়া একা একা কোথায় যাবে? আল্লাহু আকবার তখন এক বাড়িতে গেলেন। এক বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িতে কাজ করে সারা দিন সে কাজ করে, রাত্রের বেলা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে, হ্যাঁ প্রভু আল্লাহ সারাদিন ওই মালিকের কাজ করি, আল্লাহ দিনের বেলা আমি তোমার ইবাদত করতে পারি না। আল্লাহ তুমি আমাকে যদি মাফ না করো, আল্লাহ আমার কোনো উপায় থাকবে না। এইভাবে যখন কান্না শুরু করেছে, আল্লাহু আকবার, এমন অবস্থা, মালিক কেমন জালিম ছিলেন। মালিকে তারে মারধর করত, অনেক নির্যাতন করেছে। হঠাৎ করে একদিন বলেন না আমি এখন চলে যাব। এখন চলে গিয়েছে। অনেক দূরে যাওয়ার পরে ওষুধ খেয়ে পড়ে তার একটা হাত ভেঙে ফেলছে। এখন কান্দে আর বলে, প্রভু আমার তো হাত ছিল আরেক বাড়িতে, আমি কাজ করে চলতে পারতাম, আল্লাহ এখন যে আমার হাত ভেঙে দিলেন, আল্লাহ আমি কার বাড়িতে গিয়ে কাজ করব? কাজও করতে পারবো না। আল্লাহ কোন ধরনের পরীক্ষার মধ্যে তুমি আমাকে ফেলে দিলে? আল্লাহু আকবার, এই অবস্থায় এখন তা আবার ওই মালিকের দিকেই চলে গেছে। যাক, আমার মালিকের যদিও আমাকে নির্যাতন করে, তবুও তো আমার ৬০টা ডাল ভাত দিতে পারে, আমি ৬০টা ডাল ভাত আমি খেতে পারি। আল্লাহ আমি আবার ওই বাড়ির দিকে রওনা দিব। এখন বাড়ির দিকে চলে গেছে। আল্লাহু আকবার, রাত্রের বেলা, রাত্রে যখন গভীর হয়েছে আমরা ঘুমায়া যাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, তোমরা ঘুমায়া যাও। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। হে বান্দারা, আমি আল্লাহ ঘুমাই নাই তোদের মায়ার কারণে। রাত্রে গভীর যখন হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে ডাক দে, ও আমার বান্দা বান্দিরা, এখন ঘুমায় আছো, চাও আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ কুদরতি ভান্ডার তোমার জন্য খুলে দিয়েছি, যা চাইবে বান্দা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহু আকবার। ওই
রাত্রে গভীর যখন হয়েছে সে গিয়া মাওলার কাছে কান্দে, প্রভু গো আল্লাহ, দিনের বেলা তো মালিকের কাজ করি, রাত্রে তোমার কাজ করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কি কুদরত দেখেন, ওই মালিক তখন রাত্রের বেলা, এদিন তার বাড়িতে বড় একটা অনুষ্ঠান তো এমন মদ গুলা পান করে, এমন ভাবে অনুষ্ঠান সারাদিন, তখন সে মদ পান করে এখন ঘুরতে শুরু করেছে বাড়ির দিকে, গিয়ে দেখে তার ঘরের মধ্যে, ঘরের দিক দিয়া তার ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত একটা কুদরতি লাইট জ্বলতেছে। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দি কান্দে, প্রভু গো আল্লাহ, দিনের বেলা তোমাকে ডাকতে পারি নাই, আল্লাহ দিনের বেলা তোমার কাজ করতে পারি নাই, এখন আমি অবসর, আল্লাহ এখন আমি তোমাকে ডাকি। এমনি আল্লাহু আকবার, তার মনের ভিতরে একটা দয়া আসলো, দয়া আসার পরে তার বিবিরও ডাক দিয়ে আনলো, ও বিবি দেখো ওই বান্দি কি করতেছে। এখন বিবিও দেখার পরে এখন সকাল বেলা তখন রাবিয়ারে ডাকে, হ্যাঁ রাবিয়া যা, আমি তোমারে আজাদ করে দিলাম, ইচ্ছা করলে তুমি আমার বাড়িতে থাকতে পারবে, আর যদি চাও গো তাহলে তুমি চলে যাইতে পারো, কিন্তু আজ থেকে আর কোনোদিন তুমি কাজ করতে হবে না। ওই রাবিয়া যেদিন দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে, কবরের মধ্যে যখন রাখা হলো, প্রত্যেক বান্দা বান্দি যখন দুনিয়াতে বিদায় হয়ে যা, যখন লাশ তখন দাফন করার পরে ওই এমন সময় হবে সবাই বেলা, ওই যেমন আসরের নামাজের সময় চলে যাইতেছে, আসরের নামাজে সময় চলে যাইতেছে। এই রাবিয়া তখন বলেন, ও ভাইরা আমাকে একটু পানি দাও, আমি আসরের নামাজটা আদায় করব, আমি উযু করতে হবে, আমি আসরের নামাজটা আদায় করব। এমনি ফেরেশতারা বলে, রাবিয়া মার রাব্বুকা, তোমার রবকে? এই প্রশ্নের জবাব দাও, এখন নামাজ পড়ার জায়গা নয়, নামাজ পড়তে হবে না। আল্লাহ রাসূল জানাই দিয়েছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন কোন বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যা, তার সবগুলো আমল বন্ধ হয়ে যা। এখানে তোমার নামাজ পড়তে হবে না, নামাজ যা পড়ার দুনিয়াতেই পড়ছো, আর পড়তে হবে না। এখন বলো তোমার রবকে। রাবিয়া ডেকে বলেন, বলবো আমার রবকে পড়ে, আগে বলো তোমরা কতটুকু দূর থেকে আমার কাছে আসছো? 400 বছরের রাস্তা। ক বছরের? 400 বছরের রাস্তা অতিক্রম করে আমার কবরে আসলে, আইসা আমার আল্লাহরে বলো নাই, আর আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, আমি আল্লাহরে কেমনে বললাম? এই জবাবটা দিয়া দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রভু, কোন বান্দির কাছে পাঠালেন? আল্লাহ ওই বান্দি বলতেছে, এত অল্প জায়গা এসে আল্লাহরে কেমনে বললো? এই জবাবটা দেওয়ার জন্য আরেকটা প্রশ্ন করেছে। রাবিয়া ডেকে বলেন, হ্যাঁ ফেরেশতারা, যদিও আমি বলি যে আমার রব বলে আল্লাহ, আর আল্লাহ যদি বলেন না তুই আমার বান্দি না, সব শেষ। শেষ কিনা? হ্যাঁ ফেরেশতারা, জিজ্ঞাসা করো আমার আল্লাহকে, আমার আল্লাহ আমাকে চিনেন কিনা। আমার আল্লাহ যদি আমাকে চিনে, আমার আর কিছু দরকার নাই। আল্লাহু আকবার। এমনি আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা রে যা, আর ওই বান্দিরে প্রশ্ন করার দরকার নেই, যা তার কবরকে জান্নাতের বাগান বানায়া দে। তো ইমানের পাওয়ার আসেনি, ইমানের পাওয়ার। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। এক যুদ্ধের মধ্যে আল্লাহু আকবার, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে, আল্লাহর পয়গম্বর যুদ্ধ করেছেন। আল্লাহর পয়গম্বর এমন কষ্ট করেছে, আল্লাহু আকবার। তাফসীরে কিতাবে উল্লেখ করেছেন, আদম
নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত কষ্ট করেছে এই দিনের জন্য, এই কষ্ট যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার নবী যে উহুদের মাঠে যে কষ্ট করেছে ওই কষ্ট যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার নবীর কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। উহুদের মাঠে আল্লাহর পয়গম্বর এমন কষ্ট করেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বেঈমান কাফেররা যখন পাথর নিক্ষেপ করেছে, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, রক্ত এমন ভাবে রক্ত যাইতে যাইতে রাসূল রক্ত শূন্য হয়ে গেলেন, দাঁড়াইতে পারে না, এমন কষ্ট। আবারও তীর এমন ভাবে আসে, মেঘের মতো তীর আসতেছে। আল্লাহু আকবার। এক সাহাবী সামনে গিয়া দাঁড়ায় বলেন, ওগো নবীজি আপনি আমার পিছনে থাকেন, আমি আপনার সামনে থাকবো। ওগো নবীজি যদিও আপনার সামনে আমি থাকি বেয়াদবি হবে গো। ওগো নবী কিন্তু বেয়াদবি হলেও আমি কি করব, আমি জীবিত থাকতে আমার পয়গম্বরের উপরে তীর আসবে, সেটা সাহাবী আমি সাহাবী বরদাস্ত করতে পারবো না। এই জন্য আপনার উপরে যত তীর আসুক না কেন, সমস্ত তীর আমার বুকের মধ্যে নিব, কিন্তু আপনি পয়গম্বরের উপরে একটা তীর পড়তে আমি দিব না। আল্লাহু আকবার। এই অবস্থা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমি রাসূল দাঁড়াইতে পারি না, আমার এমন অবস্থা হয়ে গেছে, আমি রাসূল অত্যন্ত কষ্ট করতেছি, যাও আমাকে একটু আড়ালে নিয়ে যাও, আমি রাসূল দাঁড়াইতে পারি না, একটু আড়ালে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম দুজন সাহাবী হাতে ধরে ধরে আল্লাহর পয়গম্বরকে দুই পাহাড়ের মাঝখানে নিয়ে শোয়া দিলেন। আল্লাহু আকবার। হাজী সাহেবরা আছে, হাজী সাহেবরা দেখে আসছে, আল্লাহু আকবার। এই অবস্থা, আল্লাহর পয়গম্বর এই জায়গার মধ্যে শুয়ে আছে, না জীবিত না মরা এই অবস্থা শুয়ে আছে। এই অবস্থায় আবু বকর বলেন, এমনি কে যেন আওয়াজ দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এমনি সাহাবে কেরাম হয়ে হতভম্ব হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর মতন বাহাদুর আলীও বসে গেছেন, উসমান বসে গেছে, সমস্ত সাহাবীরা বসে গেছে। আমার নবী নাই, আর যুদ্ধ করে কি করব। এমনি আবু বকর এবং মক্কা এবং মদিনার সমস্ত বাচ্চা, শুরু থেকে নিয়ে বুড়া পর্যন্ত, ছেলের থেকে নিয়ে মেয়ে পর্যন্ত সবাই পাগলের মতো হয়ে গেছে। আমার নবী নাই, আমরা আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আল্লাহু আকবার। এই অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আপনি একটু পাথরের উপরে উঠেন, উঠে দাঁড়ায়া বলেন যে আমি রাসূল শহীদ হয় নাই, আমি রাসূল এখনো দুনিয়াতে বেঁচে আছি। এমনি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর ডেকে বলে, আবু বকর আপনি কি আমাকে মহব্বত করেন নাই, আপনারা কি আমাকে ভালোবাসেন নাই? ওগো নবীজি আপনাকে তো ভালোবাসি, আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওগো নবীজি আমাদের জীবন যাইতে পারে, কিন্তু আপনার নবীকে মুহূর্তের জন্য কষ্ট দিতে পারি না। এই নবীকে বেঈমান কাফেররা কুলাঙ্গারের বাচ্চারা নবীকে কটাক্ষ করে কথা বলে, নবীর নাকি যৌবনের কারণে কয়েকটা বিয়ে করেছেন, বলে কিনা? এই বিশ্ব নবী, যেই নবীর কাদিরে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, এই নবীকে ব্যঙ্গচিত্র করে বেঈমান কাফেরের বাচ্চারা করেন কিনা? আমি বলতে চাই বর্তমান সরকার রে, তাদের বিরুদ্ধে যদি কথা না বলেন, তাদের বিরুদ্ধে যদি এই সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো প্রতিহত যদি না করে, তাদের বিচার যদি না করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় জবাব একদিন দিতে হবে। না পাওয়ার নাই, ইমানের পাওয়ার নাই, লেস পাওয়ার। আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধা দেখলে আসি, অসুবিধা দেখলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন নবীর জন্য, ইমানের জন্য জীবন দিয়েছে, কিন্তু ইমান হারা হয় নাই। হইছে কিনা? আল্লাহু আকবার। একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ইসলাম গ্রহণ করার আগে তার নাম রেখেছিল আবুল উজ্জা। সে বড় ধনী বাবের সন্তান ছিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তার চাচাকে কইও মুহাম্মদের দরবার ছাড়ো, আর না হইলে আমারে ছাড়ো। কো চাচা আপনারে ছাড়তে পারি, কিন্তু মুহাম্মদের দরবার ছাড়তে তো না ছাড়লে যাও। কো জামাগুলা আমার, আমার জামাগুলা আমারে দিয়া যাও। উলঙ্গ করে কাপড় সব রেখে দিয়েছে, মার কাছে কাঁদতে কাঁদতে গেছে। মা কো কিউ তোমার এই অবস্থা করলো কে? আমার চাচা আমাকে বলে দিয়েছে আমি নাকি মুহাম্মদের দরবার ছাড়ার জন্য, আমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ি গো মা, আমি জানাই দিয়েছি এই বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর পয়গম্বর রে আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ কই দিল না? ঘুমে ধরে লিছে, কোন ঘুমে ধরে লিছে? ছেড়ে দেবো দিলে কিছু হানা বইলেন। আল্লাহু আকবার। এমনি মা দুকিনি একটু কাপড় ছিঁড়ে দিয়ে বলেন রে ও আব্দুল্লাহ, তোর লজ্জাস্থান ডাক। লজ্জাস্থান ডেকে আল্লাহর নবীর জন্য সে চলে গেছেন। রাত্রে যখন নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে, তখন আমার নবীকে দেখব, আর আমার নবীকে দেখার সাথে সাথে আমার সব দুঃখ মুহূর্তের জন্য আমি ভুলে যাব। আল্লাহু আকবার। এমনি রাত্র আল্লাহু আকবার। মদিনায় প্রচুর প্রচন্ড শীত। ওই শীতের মধ্যে খালি গায়ে যাইতো, কাপড় পিন্দা গেল এমনি বাড়ি খা। যারা হাজী সাহেবরা শীতের সময় গেছেন তারা বুঝতে পারবেন যে মদিনাতে কত শীত। যে ভাইয়েরা মক্কাতে ছিলেন, মদিনা গেছে, তারা বুঝবো যে মদিনাতে কত শীত। এমনি বাড়ি খা। আল্লাহু আকবার। প্রচন্ড শীতের মধ্যে খালি গিয়ে সিধা হয়ে দাঁড়াইতে পারে না, এমনি বেগা হয়ে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে উজরাখানার দিকে বাহির হলেন। বাহির হয়ে দেখে কি জেনে দূরে একটা দেখা। আল্লাহর পয়গম্বর সামনে গেলেন। সামনে যাওয়ার পরে এমনি আওয়াজ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চেহারা মুবারক দর্শন করার জন্য আমি এখানে বসে আছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কে রে তুমি? এই জায়গার মধ্যে তুমি কে? এমন অবস্থায় বসে আছো? ওগো নবীজি, আমি তো আব্দুল্লাহ, এখানে বসে আছি। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আব্দুল্লাহ? আমি ওই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমি ইসলাম গ্রহণ করার কারণে আপনি আমার নাম আব্দুল্লাহ রেখে দিয়েছেন। ওগো নবীজি, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী কান্দে আর বলে, আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তো ধনী বাবার ছেলে, কিছুক্ষণ পরে পরে কাপড় চেঞ্জ করে আসে, আজকে তোমার এই অবস্থা, কেন কাপড় নাই? আব্দুল্লাহ কান্দে আর ডেকে বলে, ইয়া নবীজি, ওগো নবী, আমার চাচা আমাকে এই অবস্থা উলঙ্গ করে বাড়ির দিকে বাইরে করে দিল। আমার চাচা বলে দিয়েছে, হয়তো ঈমান ছাড়বে, আর না হয়তো আমার বাড়ি ছাড়তে হবে। ওগো নবীজি, ঈমান রক্ষা করার জন্য আমি আজ আব্দুল্লাহ উলঙ্গ হয়ে আপনার কাছে আসলাম।
এমনি আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ তুমি এখানে দাঁড়াও, আমি রাসূল একটু হুজরাখানার দিকে আসি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইখানা জামা এনে দিলেন। রে আব্দুল্লাহ, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোরে জামাটা আমি দিয়ে দিলাম। আব্দুল্লাহ বল, তোমার মরণের সময় কোনো আকাঙ্ক্ষা আছে নি? আমি আল্লাহর কাছে বলবো তোমার আকাঙ্ক্ষা পুরা করার জন্য। এমনি আব্দুল্লাহ কান্দে আর বলে, ও নবীজি, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটা আকাঙ্ক্ষা। যে কি আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষাটা হলো আমি যেদিন দুনিয়াতে বিদায় হয়ে যাব, আমি যেন আল্লাহর রাস্তায় যেন শহীদ হতে পারি। আব্দুল্লাহ দম চাও নাই, যদি আজকে দম চাইতে তাহলে আমি তোমারে ধনী বানায় দিতাম। আমরা ধনের পিছনে ঘুরি কিনা? আল্লাহু আকবার। জান্নাতি লোক সবচেয়ে বেশি গরিব হইব, যাক এদিক দিয়ে যাইতাম না। এবং জান্নাতি লোক সবচেয়ে সরল হইব, সরল। আর যত ফ্যাশনটা থাকবো এরা জান্নাতে যাইতো না। সরল পর্যায়ের লোক যারা, তারা যদিও ফ্যাশন না থাকে, আল্লাহ যদি জান্নাতি বানা তারা সরল সুধা বানায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ শাহাদাতের মরণ কেন চেয়ে নিলি? আব্দুল্লাহ বলে, ইয়া নবীজি, আপনিই তো জানায় দিয়েছেন মরণের কষ্ট হবে কিনা? মরণের কষ্ট কেমন হবে? আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, এমনি তার লোকেরা বলে, ঈসা অনেক দিন আগের একটা কবর আছে, ওই কবরটার কাছে গিয়া দাঁড়ায় যাবা, ওই কবরের লোকটারে জিন্দা করবা। যদি সে বলে তুমি আল্লাহর পয়গম্বর, আমরা মান্য নিমু। মানবা তো? বিলাহা গিয়া কবরের পাশে দাঁড়ায়, হুকুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। কার হুকুমে? আল্লাহু আকবার। অবস্থা উঠে বলে, মা আনতা, তুমি কে? মা ইসমুকা, তোমার নাম কি? আমি হলাম শাম আলাইহিস সালাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। সুবহানাল্লাহ। কতদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছো, এখন তুমি বলো তো আমি আল্লাহর পয়গম্বর কিনা? বিলা হ্যাঁ, তুমি আল্লাহর পয়গম্বর। কিন্তু শুনে রাখো, তুমি কি দুনিয়াতে থাকতে চাও? যদি চাও তাহলে আমি আল্লাহর কাছে বলবো কিছুদিন দুনিয়াতে আরো থাকতে পারবে। এমনি ডেকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও ঈসা আলাইহিস সালাম বলেন গো, আমি যদি আবার দুনিয়াতে থাকি, আবারও কি আজরাইল আমার জানটা বাইর করবো? করব না, আমি থাকতে চাই না। এমনি ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি চাও না? আল্লাহর পয়গম্বর হয়ে তুমি চাও না, কারণটা কি? কারণটা কি? তুমি তো এখনো আজরাইলের সাথে তোমার সাক্ষাৎ হইছে না, তুমি এটা বুঝতে পারবা। আল্লাহর পয়গম্বর আজরাইল আলাইহিস সালাম যেদিন আমার জান বাহির করেছিল, আমার যে কত কষ্ট হয়েছিল, হাতটা দাও, আমার বুকটা দাও। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি বুকে হাত দিয়া দেখি বুকের মধ্যে এখনো তরতর করে কাঁপতেছে। মরণের কষ্ট, এত কষ্ট। আল্লাহু আকবার। শুধু তারা এই অবস্থা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, মরণের কষ্ট তো অনেক কষ্ট। আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হই, মরণের কষ্ট হবে না গো নবী। এই জন্য আমি দরখাস্ত করেছি, আমি যেন শাহাদাত বরণ করি, আল্লাহর রাস্তায় যেন শহীদ হতে পারি। এমনি আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহরে তুমি শাহাদাতের মরণ দিও। আল্লাহু আকবার। এক যুদ্ধের মধ্যে গেলেন, যুদ্ধ
হয় নাই, ঘটনা ক্রমে ফিরে আসলেন। কিন্তু নবী জানাই দিয়েছে যুদ্ধ থেকে আসার পথে যদি গন্তব্যস্থানে পৌঁছার আগে যদি মারা যায় তারেও শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবে। রাস্তার মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামরা, আব্দুল্লাহর লাশ আমি গোসল করাবো, কাফন দাফন আমি করব। রাসূল নিজের হাতে গোসল করাইলেন এবং কাফন দাফনের ব্যবস্থা করে দিলেন। কাফন দাফনের ব্যবস্থা করার পরে এমনি রাসূল কবরের মধ্যে নেমে বলেন, রে সাহাবায়ে কেরামরা, দে আব্দুল্লাহর লাশ আমার কোলে দে। এমনি সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ রাসূলের হাতে দিলেন। আল্লাহর পয়গম্বর কাঁদলে আর ডেকে বলেন, প্রভু গো, আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি, আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এমনি সাহাবায়ে কেরাম কাঁদলে আর মাথার মধ্যে এমন ভাবে আল্লাহু আকবার, কবরের পারে গইরাগড়ি শুরু হয়ে গেছে। আর কান্দে আর বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোর ভাগ্য কত ভালো, আজকে তোর লাশটা যদি না হয়ে আমাদের লাশটা যদি হইতো, আমাদের ভাগ্য কত ভালো ছিল। যেই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর তোমার প্রতি রাজি, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। রে আব্দুল্লাহ, যদি ওই লাশটা আমাদের হতো, আমাদের জীবন কত সার্থক হয়ে যেত। ইমানের জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু ইমান ছাড়ে নাই। এই জন্য ভাইরা আমার, ইমান এমন এক দৌলত, আপনি যদি ইমান নিয়ে যদি কবর যান, একদিন না একদিন অবশ্যই জান্নাতে যাইতে। মিশকাত শরীফের এক হাদিসে আসছে, সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিব। দুইজন লোককে ডাকতে আনবো, বেনামাজি, তারা নামাজ পড়ছে না। এখন এদিকে আইসে নামাজ পড়লেন না, করে কোন আর কোন কথা আছে? যদি গইতো বলে, হ্যাঁ নামাজ পড়লে 1 মণ ঘি লাগবো উজু করতে, আল্লাহ আমি তো গরিব আসলাম, আল্লাহ 1 মণ ঘিও জোগাড় করতে পারছি না উজু করতে, এখন এই বাহানা কি দেওয়া যাইব? দেওয়া যাইব? কলে হ্যাঁ, কোথাও জাহান্নাম, এ লাভ দিয়ে গিয়া জাহান্নাম পড়ব। সাথে সাথে কইরে তুই নামাজ পড়লে না, হ্যাঁ কয়ে হ্যাঁ তুইও জাহান্নামে, তেজ জাহান্নামে যা আর এমনি সা। আল্লাহ আবার দুজন ডাক দেন, কিরে তোর কইলাম জাহান্নামে যাওয়ার জন্য, তুই যা আর এমনি সা, কারণ ডাক দে। প্রভু আপনি বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ ছোটবেলা যখন দুষ্টামি করতাম, আমার মা আমার বাবা আমার বাড়ির থেকে বাইরে করে দিত, এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই। আছে না নাই? এমন করে না বাচ্চারা, দেখো তুই আমার বাড়িতে যা, ইফুতের দরকার নেই, এমন বলে কিনা? হ্যাঁ প্রভু, বাড়ি থেকে যখন আমাকে তাড়াইয়া দিত, আল্লাহ আমি তখন যাইতাম মার দিকে তাকাইতাম, আমার চোখের পানি যখন আসতো, এমনি মা দুগ্নি বলতো, আরে সন্তান কুলে আ, সবাই তোমাকে বিদায় করে দিতে পারে, কিন্তু আমি মা দুগ্নি তোমারে বিদায় করতে পারি না। আরে সন্তান, আমি তোর চোখের পানি দেখেছি, যা আমি মা তোর জীবনের সব দুঃখ ভুলে গিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল জানাই দিয়েছেন, আপনি তো নাকি সবচাইতে মা বাবার চাইতে কোটি কোটি গুণ দয়ালু আল্লাহ। আল্লাহ আপনার যদি দয়া লাগে, আমি চাই আর বারবার আপনার দিকে চাই, আল্লাহ আপনার যদি দয়া লেগে যা, তাহলে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। আল্লাহ জাহান্নামে যেইভাবে কষ্ট, আল্লাহ জাহান্নামের এমন কষ্ট, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, কুল্লামা নাদিজাত জুলুদাহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব।
উল্লেখ করেছে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছে জাহান্নামের এমন কষ্ট হবে একটা জাহান্নামী নিচে যাবে 70 বার তার চামড়া গলবে আর জোড়া লাগবে 70 বার জ্বলবে আর গলবে আর জোড়া লাগবে কেন লিয়াযুকুল আযাব যেন আযাবটা বেশি বুঝতে পারে এই জন্য 70 বার চামড়া গলবে আর জোড়া লাগবে আল্লাহ এই কষ্টের আযাব আল্লাহ আর বরদাস্ত করতে পারি না হ্যাঁ প্রভু তোমার যদি দয়া লাগে যা তাহলে হয়তো মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই যখন আমার দয়ার দিকে তাকাইলে যা আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম আরেকজন লোক এই সুলমুদ্দি তোরে কইলাম জান্নাতে যাওয়ার জন্য লাভ দেয়া গেলে কারণটা কি আল্লাহ আপনি কুরআনে কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে বলছেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো আল্লাহ নামাজ এক ওয়াক্ত পড়ছি না আল্লাহ জাহান্নামে যে আযাবের মধ্যে দিবেন আল্লাহ উদ্দুরই যথেষ্ট আর যদি বাড়ায় দেন আল্লাহ বরদাস্ত করতে পারবো না হ্যাঁ প্রভু এখন বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ এখন যদি জাহান্নামে যাই আপনার কথাটা আমি রাখলাম আমি যদি আপনার কথাটা রাখতে পারি আমার জীবন সার্থক মনে করব আল্লাহ দুনিয়াতে আপনার কথা রাখতে পারি না এখন তো কথা রাখতে পারলাম এই জন্য বলার সাথে সাথে গেলাম আরেকটা কারণ এখনো যদি আপনার কথা না রাখি গো তাহলে আবার জাহান্নামের আগুন আরো বাড়ায় দিবেন এই জন্য আপনার কথা রাখলাম আল্লাহ বলে বান্দা যা তোরও আমি আল্লাহ মাফ করে জান্নাত দিলাম ঈমান থাকলে না থাকলে শুধু তারা সর্বশেষে একটা লোককে জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাত দেবেন তার নামটাও হাদিসে উল্লেখ আছে আল্লাহু আকবার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন ও জিবরাইল যাও তো গিয়ে দেখি জাহান্নামের মধ্যে আমার কোন বান্দা বান্দি আছে কি নাই আল্লাহর পয়গম্বর রে আয়া এক লোকে প্রশ্ন করে ওগো নবীজি এক মহিলা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা প্রশ্ন করতাম বলে করো প্রশ্নটা কি আপনার কাছে আমার একটা আকাঙ্ক্ষা একটা প্রশ্ন বলে কি প্রশ্ন প্রশ্নটা হলো দুনিয়াতে কোনো মা বাবা মা এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই তার বাচ্চাটারে জাহান্নামের তার বাচ্চাটারে আগুনের মধ্যে ফেলাই দিবেন আছে এমন প্রভু কোন সন্তান রে মা বাবা আগুনে দিতে পারে না কিন্তু আল্লাহ তো মা বাবার চাইতে কোটি গুণ দয়ালু গো আল্লাহ তো আল্লাহ কেমনে তার বান্দারে জাহান্নামে দেব আল্লাহর পয়গম্বর এই প্রশ্ন শোনার সাথে সাথে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদে প্রভু গো আমার বান্দি তো ঠিকই বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলো গো বন্ধু প্রশ্ন যত বড় কঠিন হোক না কেন তার জবাবটা অতি সহজ জবাবটা কেমনে আপনি জানায়া দেন আল্লাহর কোন বান্দা বান্দিরে আল্লাহ জাহান্নামে দিবে না আল্লাহর কোন বান্দা বান্দিরে জাহান্নামে যারা জাহান্নামে জ্বলবে তারা আল্লাহর বান্দা না তারা কি না আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমারে আল্লাহর বান্দা বানায়া দুনিয়াতে বিদায় করে সকল বলেন আমিন জিবরাইল আলাইহিস সালাম এই জাহান্নামের চতুর্পাশে গিয়ে ঘুরতে থাকবে ঘুরে ঘুরে তখন দেখবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন গিয়ে জাহান্নামের পাশে একটা আওয়াজ আসতেছে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দে এমনি জিবরাইল সিজদাত করে কান্দে আ প্রভু
আল্লাহ এখনো দি জাহান্নামে আপনার একজন বান্দা এখনো জাহান্নামে জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি বলতেছে বেলাহা, ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দে, ইয়া হান্নান এবং ইয়া মান্নান যদি কান্দে, এটা একটা সবক। আমরা আসছি সবক নেওয়ার জন্য, খালি কান্দার গরম করার জন্য না। কোন বান্দা বান্দি যদি ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। বলে কেমনে দেখবেন, শুরু বাচ্চা কাজ মা গরো রাখিয়েছে, মা বারে কাজ করতেছে, করে কিনা করে এমনি উদ্দেশ্যে এরকম মা মা যত কাজই করো বলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা যত কাজ করুক না কেন, যখন কোন সন্তান মা বলে ডাক দে, তার কলিজার মধ্যে গিয়ে একটা ধাক্কা লেগে আর মা করে বসে থাকতে পারে না, সন্তানের ডাকে সাড়া দেয়। আমার কোন বান্দা বান্দি যদি একাগ্রতার সাথে নির্জনে বসে ইয়া আল্লাহ ইয়া মান্নান বলে কান্দে, এমন ভাবেও আমি আল্লাহর কুদরতি সাগরের মধ্যে ধাক্কা লেগে যা, ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ মাফ না করে আমি আল্লাহ পারি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন প্রভু গো, এখানে বসে তো ইয়া হান্নান ইয়া মান্নান কান্দে তোমার প্রিয় বান্দা, কর্তৃক আছে তারা জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। এমনি জিবরাইল আলাইহিস সালাম চতুর্পাশে ঘুরে, কিন্তু লোকটা তো দেখা যায় না, লোক নাই। এমনি বলে প্রভু গো, আমি তো আওয়াজ শুনি কিন্তু লোক তো দেখি না, লোক কোথায় গেল? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিবরাইল যাও গিয়া দেখো আমার মালিক ফেরেশতা, দুজকের যে ফেরেশতা দিলাম ওই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা, ওই ফেরেশতার কাছে গিয়া বলো ওই লোকটা কোথায়? এমনি গিয়া বলেন ওই লোকটা কই? ওই যে দেখা যায় কোনার মধ্যে যে আংটাটা, ওই লোকটা ওই আংটাটা এমনি হাউজে কাউসারের মধ্যে গোসল করাইবে, গোসল করাইয়া আল্লাহর তরি জান্নাতের মধ্যে দিয়া দিবে। সর্বশেষে ওই লোকটারে মুক্তি দিয়া জান্নাত দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন পড়াইতেছেন তখন এই হাদিসটা ভাইয়া কই এই লোকটা যদি আমি ওই লোকটা যদি ছাত্ররা হুজুরি রে কি হে তো সবার পরে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাবে, আপনি এই লোকটা হওয়ার আকাঙ্ক্ষা কেন করলেন? ওই লোকটা তো একদিন সে মুক্তি পেয়ে আল্লাহর তরে জান্নাতে যেতে পারে, কিন্তু আমি যদি না যাইতে পারি তার তো গ্যারান্টি আছে, কিন্তু আমি যে জাহান্নামে যাবো না জান্নাতে যাবো এটা তো কোনো গ্যারান্টি নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজারের মধ্যে গিয়া বিক্রি করছে, কাপড় বিক্রি করছে, এক মহিলা নিছে কাপড়টা লইয়া 3 দিন পরে কাপড়টা এনে জমা দিছে, নেও বাবা তোমার কাপড়টা তুমি রাখো, আমি কাপড়টা আমার সয়েজের জন্য নিতাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি কি করছেন, টাকাটা ফেরত দিয়ে দিছে, কাপড়টা রাখছে, রেখা কান্না শুরু করছে। আর আমরার দোকানের মধ্যে লেখি কাগজের মধ্যে লিখে দেয় যে বিক্রিত মাল ফেরত নেওয়া। ও নবীর আশেক, নবীর আশেক দাবি করো, বুঝবা তুমি কত নম্বরের আশেক যে হইছো। আল্লাহু আকবার। যারা নবীর তরিকায় ব্যবসা করবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে কোতারা নবীগণ, সিদ্দিকগণ এবং সালেহগণের সাথে জান্নাতে যাবে। আর আসতে কোন আবু বকর এই মহিলা লেখা বলে আবু বকর নেও তোমার টাকা নিয়ে দাও, আমারে আমার শাড়ি দিয়ে দাও।
এটা বলতে ফিরত নিয়ে দিছি, এই জন্য তুমি কাঁদাও। আবু বকর কান্দার বলেন না গো, এই জন্য আমি কান্দি না। বলে কেন কান্দাও? আমার কান্দার কারণ হলো তুমি কাপড়টা আমার দোকান থেকে খরিদ করে নিয়ে গেলে, 3 দিন পরে আমার কাছে ফেরত দিয়ে দিলে, তোমার পছন্দ হয় নাই। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে আবু বকর রে তুই যা জীবনে যত আমল করেছো একটা আমলও আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি তো আবু বকর জাহান্নামে চলে যাব। ওই দুঃখে আমি আবু বকর কাঁদতেছি। আল্লাহু আকবার। এই জন্য ইমানদারের কত পাওয়ার। ইমানদারের আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও কোনো চিন্তা নাই। যদি মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেখেন, শেষ করে দেব, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেখা দেখা। আল্লাহ বলেন যে ইমানদার যারা শিরিক থেকে যারা মুক্তি পাবে, শিরিক জীবনে করে না, শিরিক করে না, ঈমান নিয়ে যদি কবর যা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেব। যা ওয়া শুনতেছেন হুজুরের জবান থেকে যে এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরো জান্নাতে 97 ভাগ বেশি দিবে। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। এই সময় জান্নাত গো যদি আমল ভালো থাকে, যেমন ইহানো বইছেন ইহানো গিয়া কইছেন যে হ্যাঁ আমরা হুজুরটা যদি একটু দেখতাম, যদি জান্নাতে হইতাম পাই আর কি। হ্যাঁ আল্লাহ যদি কবুল করে, গ্যারান্টি তো নাই মোর জান্নাত জাহান্নামে যাইতে পারি। যদি জান্নাতি হই বিলা হুজুরটা যদি দেখতাম, বলবেন বলতে দেরি হবে, আমার বাড়িতে পৌঁছাইতে 1 সেকেন্ড দেরি হবে। হ্যাঁ প্রভু, যা শুনেছি আল্লাহ এর চাইতে 97 ভাগ বেশি পাইলাম। আর কিছু পাওয়ার বাকি আছে নি আল্লাহ? আর জীবনও নাই, আর কিছু দরকার নাই। এমনি তাকাই আলেমদের দিকে আর ফিসাবরার দিকে। ও ফিসাবরা তোমরা কথা মান্না তো চলছি, ও হুজুররা তোমরা কথা মান্না চলছি, কোন না কিছু আসেনি, আমরা তো জানি না, আমরা মূর্খ মানুষ। অনেকে হুজুর আপনারও আগে জাহান্নামে দিব, আমরা কেমনে চলতাম? আপনার দোকানে হেমনে চলেন, হেমনে চলেন। ওন আমরা কোন লাইনে চলতাম? আরে কোন লাইনে চলবেন? একটা মাটির ফাতিলাও যদি কিনেন, বেটা খুব ওয়াজ করছে কয়ও অক্ষরে। আমাদের এলাকায় একটা গ্রাম আছে, নাম হইল বুল্লা। এই বুল্লা গায়ের ফাতলা খুব ভালো। হ্যাঁ, কারণ সব মহিলারা ওই বুল্লা গায়ের ফাতলা রাখে। ওয়াজ করছে কোজে বুল্লা গায়ের ফাতলা খুব ভালো। এরপর ওইটা হ্যাঁ টুনি দিয়া দেখে দেখে টুকনি দিয়া দেখে, এরপর না টুকনি দিয়া দেখছে না এটা ভালো না। এরপরেও আল্লাহু আকবার, হ্যাঁ যাচাই বাছাই করে। আর আপনি আমি এই দুনিয়ার থেকে কবর যামু, এর একটু যাচাই বাছাই নাই? কি কই, যাচাই বাছাই করার দরকার আছে না নাই? হুজুর আপনারা, হুজুর আমরা মূর্খ মানুষ, এখন আমরা কি বলবো? এখন যদি আল্লাহ জিজ্ঞাসা দেখলে তুই মূর্খ কইলে গেলে জবাব আছে? কি কোন জবাব আছে? যাক, আমি এই ঘটনা বলে শেষ করতেছি। আল্লাহ আমরা প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। এই 2-4 মিনিটের ভিতরে শেষ করিলাম। এমনি তারা তাকাইব হুজুররা কি বলে, এমনি হুজুররা বলবে আল্লাহ হ্যাঁ আমরা জীবনে বহুত কথা শুনছি, আর জান্নাতে আইসা 97 ভাগ বেশি পাইলাম, কিন্তু আপনি আল্লাহরে তো দেখি নাই। আল্লাহরে দেখছেন? দুনিয়ার চর্মচক্র দিয়া আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহু আকবার। এক লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী তুমি তো বলছো যে এই জিনিস দেখো না, এই জিনিস তুমি বিশ্বাস করো না। কোরআনেও আছে, হাদিসও আছে, এই চর্মচক্ষু দিয়ে আল্লাহরে দেখা যায় না, তাহলে আল্লাহর উপর ঈমান আনছো, আল্লাহরে দেখছো নি? এমনি বলো রে ইহুদি, তুই যে এই প্রশ্ন করবে আমি ভালো করে জানি, কিন্তু মনে রাখ অবশ্যই আমি আল্লাহরে দেখছি, এই জন্য মহান আল্লাহর উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আপনাকে তো আমরা দেখি নাই, বলে আমাকে দেখো নাই, তাহলে দেখবো? এমনি না, এখন সমস্ত উম্মতরা একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে এমনি ডাক দিবে দাউদ আলাইহিস সালামকে, আনো দাউদ নবীকে। দাউদ নবীর কণ্ঠ আল্লাহ এমন দিয়েছিলেন, আল্লাহু আকবার, যখন উনি তিলাওয়াত করতেন তখন সমস্ত সমুদ্রের মাছ এসে একত্রিত হয়ে যেতেন। যখন তিলাওয়াত করতেন সমস্ত পাখিগুলো একত্রিত হয়ে যেতেন। এমন কণ্ঠসুর মহান আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহু আকবার। এই অবস্থা এখন দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করবে আর মানুষ এমনি তাকাইবে, আর চোখ পাতি দেয় না, এইভাবে বসে রয়েছে। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত শেষ করার পরে এমনি ডেকে বলবেন, আল্লাহ ডেকে বলবেন, কেউ তোমরা আসুনি, এমনি জাগবে। তারপর আল্লাহ, যে মধুর কণ্ঠ শুনছি, আল্লাহ জীবনও এমন কণ্ঠ শুনি নাই। তাহলে এর চাইতে মধুর কণ্ঠ শুনবে নাকি? আল্লাহ, এর চাইতে মধুর কণ্ঠ আছে? বলে হ্যাঁ আছে। তখন আমাদের পয়গাম্বরকে আহ্বান করা হবে, ওগো নবীজি, আপনি একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। তখন আপনি আমার পয়গাম্বর পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবার এমনি সাহেব, জান্নাত নয়, জান্নাত একমাত্র আমার ঈমানদারের জন্য রিজার্ভ করে রাখছে। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ সে তৌফিক আপনি আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পায় দেখেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর খাস করে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে উসিলা করে এই এলাকার সমস্ত মুর্দা গানের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।